নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা বাঙালি 12 মাসে 13 পার্বণ থাকি, আর আমাদের 13 পার্বণের জন্য ঠাকুরের বাসন দরকার হয়। এই ঠাকুরের বাসনগুলো যদি এগুলো ঘরে দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু ভীষণ দাগ হয়ে যায়, বিশেষ করে কাঁসা, পিতল বা তামার বাসনে। সেই বাসনে আমি একদম এক চুটকি এগুলো পরিষ্কার করে নেবো, একদম অল্প একটু পাউডার দিয়ে 2-4টে দানা দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নেবো। আর এখানে তেঁতুল, লেবু এগুলো ছাড়াই আমি এটাকে পরিষ্কার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এর আগে হয়তো আমার পরিষ্কার করা দেখেছো অন্য কিছু দিয়ে, কিন্তু আজকে তোমাদের সম্পূর্ণ একটা নতুন জিনিস দিয়ে পরিষ্কার করব, আর খুব কম খরচ, একদমই কম খরচে একদম পরিষ্কার করে নিয়ে দেখাবো। আর এটা যদি তোমরা ঘরে কিনে রাখো তাহলে অনেক দিন পর্যন্ত চলে যাবে, আর এই বাসনগুলো কিন্তু চকচক করবে। নিত্যদিনের বাসন আমাদের মাজতে হয়, সেগুলো কিন্তু সুন্দর করে আমরা মেজে চকচকে করে নিতে পারি। তো চকচকে যদি এইভাবে করে নিই, দেখো তো আমার বাসনগুলো চকচক করে নিই, কারণ ঠাকুরের বাসন যদি দাগ থাকে তারপর পুজো দিতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে। তো চলো আজকে এইরকমভাবে পরিষ্কার করে নেব। কি দিয়ে করব সেটা তোমাদের সঙ্গে একদম শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমি এখানে নিয়ে নিয়েছি সাইট্রিক অ্যাসিড। এটা কোনো মুদিখানা দোকানে গিয়ে চাইলেই হবে। 20 টাকার সাইট্রিক অ্যাসিড। এই 20 টাকার সাইট্রিক অ্যাসিড আমার কিন্তু 1 মাস মতো চলে যাবে। সেখান থেকে কয়েকটা দানা, চিনির মতো দানা হয় এগুলো, কয়েকটা দানা আমি এইটার মধ্যে জলে ভিজিয়ে নেবো। যেহেতু আমার অনেকগুলো বাসন, তোমাদের দেখিয়েছি অল্প একটু, কিন্তু আমি অনেকগুলো বাসনই এখানে মাজবো। তো এটাকে গুলিয়ে নিয়ে জাস্ট আমি এই বাসনগুলোর মধ্যে একটু ছিটিয়ে দেবো। আর অন ক্যামেরায় তোমরা দেখো ছিটাতেই কিন্তু বাসনগুলো একদম পরিষ্কার হয়ে যাবে মাজার আগেই। তোমরা দেখো আমি এই জলটা করে নিয়েছি, তোমরা ভালো করে গুলিয়ে নেবে। আমি অল্প অল্প করে গুলিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে দেখো বাসনগুলোর উপরে দিয়ে দিচ্ছি, আর একটু করে জল দিচ্ছি। এগুলোকে জাস্ট একটু 10 মিনিট একটু ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পরেই দেখতে পাবে যে এই যে পিতল বা কাঁসা বা এই তামার বাসনের উপরে যে দাগ হয়। আর দেখো এখানে একটা তামার পুষ্পপত্র নিয়েছি, সেটাই কিন্তু এই জলটা দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরা দেখো অন ক্যামেরা, এটা লাগানোর সাথে সাথে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায়। আর এই সমস্ত পুষ্পপত্র যদি এরকম কালো দাগ থাকে, খুব বাজে লাগে। সেগুলোকে যদি চকচক করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর পুজো করতেও ভালো লাগে, পুজোর ডালাটা সাজিয়ে দিতেও কিন্তু ভালো লাগে। তো দেখো এই জলটা দিয়ে আমি জাস্ট এগুলোকে, সব বাসনগুলোকে একটুখানি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে কিন্তু আমি লেবু, তেঁতুল কিচ্ছু ব্যবহার করব না। এই দানা যদি কিনে নিয়ে এসে রাখা যায়, আর একদিন অন্তর অন্তর যদি একটু একটু করে জলের মধ্যে ভিজিয়ে বাসনগুলো মাজা যায়, আমাদের ঠাকুরের বাসন কিন্তু ভীষণ সুন্দর, চকচকে, পরিষ্কার, ঝকঝকে থাকে। আর ঠাকুর পুজো দিতেও কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। আর লেবু আর তেঁতুল দিয়ে যদি আমরা মাজি, আমাদের কিন্তু কিছুক্ষণ পরে বাসনগুলোতে আবার কিন্তু একটা দাগ হয়ে যায়, কেমন যেন একটা দাগ হয়ে যায়। খুব ভালো করে যদি মাটি দিয়ে না মাজা যায়, খুব বাজে দাগ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কিচ্ছু হবে না। তোমরা দেখো এই যে আমার ঘটিটাও সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পরে তোমাদের সামনে একদম মেজে নিয়ে আসবো। নিয়ে আসার পরে তোমরা নিজেরাই দেখতে পাবে যে কতটা পরিষ্কার হয়েছে। তো 10 মিনিট বাদে ফিরে আসলাম। দেখো না মাজার আগেই কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখাতেই কতটা পরিষ্কার হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে ভেতরে গ্লাসের ভেতরে জলের দাগ টাগ হয়েছিল, সেগুলো কিন্তু এমনিতেই উঠে গেছে। এইবার আমি একটা নরম স্কচ ব্রাইট নিয়েছি, যেটা আমি ঠাকুরের বাসন মাজি। ঠাকুরের বাসন মাজার একটু সাবান নিয়ে জাস্ট একটু ডলেই কিন্তু আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে এসে তোমরা দেখতে পাবে কতটা পরিষ্কার হয়েছে। তো এইভাবে ছোট ছোট টিপস যদি আমরা সংসারে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের অনেক সংসারে সাশ্রয় হয়, এবং আমাদের জিনিসপত্র কিন্তু খুব ভালো থাকে। আমি প্রত্যেকটা টিপসে তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এবং অনেক কমেন্ট পেয়েছি। এবার তোমরা নিশ্চয়ই উপকৃত হচ্ছ আমার এই টিপসগুলোর জন্য, তার জন্য অনেক ভালোবাসা তোমাদের, অনেক ধন্যবাদ। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জাস্ট কিন্তু এটা স্কচ ব্রাইট আর সাবান দিয়ে একটুখানি ডলে নেব। ডলে নেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে দেখাবো কতটা পরিষ্কার হয়ে গেছে। কারণ আমরা বৃহস্পতিবারে কিন্তু আমাদের এই বাসনগুলো খুব বেশি দরকার হয়। প্রদীপ, গাছা, আর এগুলো কিন্তু সপ্তাহে একদিন আমাদের মাজতে হয়। সেক্ষেত্রে যদি এই দানাটা আমরা, এই সাইট্রিক অ্যাসিডের যে এই দানাটা যদি আমরা ঘরে নিয়ে এসে রাখি, তাহলে একটুখানি খুব অসাধ্য কাজ কিন্তু খুব অল্প সময়ে আমাদের হয়ে যায়, ইজি। তো দেখো আমি এই তামার পুষ্পপত্রটাও সুন্দর করে মেজে নিলাম। পুষ্পপত্র মানে তামার জিনিস কিন্তু ভীষণ রেখে দিলে কালো হয়ে যায়। তো দেখো আমি সব কটা এরপরে ঘটিটা তোমাদের সামনে মেজে দেখাবো। ঘটিটা কিন্তু একদম কালো ছিল, সেই ঘটিটা তোমাদের সামনে একদম নিয়ে আসবো, একদম নতুনের মতো হয়ে গেছে। আর বাসন যদি এরকম থাকে
আমাদের ঠাকুরের বাসন আমাদের কিন্তু দেখতেও ভালো লাগে, পুজো দিতেও ভালো লাগে। তো কেমন লাগলো আমার আজকের টিপসটা? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। তো দেখো ঘটিটা আমি সুন্দর করে মেজে নিলাম। তোমরা যদি চাও একটু মাটি দিয়ে ডলা দিলে আরও ভালো হয়, কিন্তু আমার মাটির কোনো ব্যবস্থা নেই, তাই জন্য আমি স্কচ ব্রাইটটা দিয়ে ডলে নিলাম। ডলে নিয়ে পরিষ্কার করে তোমাদের সামনে আসলাম। তো দেখতে পাচ্ছ একটু এগুলো অনেক দিনের একটু জলের দাগ, সেগুলো একটুখানি জোরে জোরে ডলে আমি একদম পরিষ্কার করে নিলাম। তো চলো এইভাবে ছোট ছোট টিপস তোমরা দেখো আর আমাকে ভালোবাসা দাও, আর বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো। এই 20 টাকার সাইট্রিক অ্যাসিড এনে রাখলে 1 মাস কিন্তু অনায়াসে আমাদের এই ঠাকুরের বাসন মাজা কিন্তু অনায়াসে হয়ে যাবে, একদম কম খরচে। 20 টাকায় নিয়ে আসলে 1 মাস মতো চলে যাবে। তো চলো দেখতে থাকো কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনে। একদম সুন্দর করে মেজে টেজে নিয়ে আসছি, তোমরা দেখে নাও কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। কারণ সব সময় আমাদের লেবু বা তেঁতুল কিন্তু হাতের সামনে থাকে না। আমরা এই পাউডারটা যদি, এই দানাগুলো যদি কিনে নিয়ে এসে রাখি, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই কাজটা সহজ হয়ে যায়। তো চলো ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে এসে দেখো তোমাদের সামনে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসেছি কলপাত থেকে। আর ঘটিটা দেখো কতটা পরিষ্কার হয়েছে, একদম চকচক করছে, একদম পরিষ্কার। তো এইভাবে তোমরা ঘরের ঠাকুরের বাসন মেজো বা এই সাইট্রিক অ্যাসিড ব্যবহার করো। আর যদি ভালো উপকার পাও আমাকে একটা কমেন্ট করো। তো চলো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরছি নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।